আমার অ্যাকাউন্টে টাকা ছিল 10 লাখ, এখন আমার অ্যাকাউন্টে আমি অ্যাপসে ঢুকে দেখি 1 টাকা করে আমার টাকা কোথায় গেল? আমি তো টাকা 2 লাখ টাকা কোথায় গেল? হইছে তো না, মানে টাকা না টাকা কই গেছে? আমি টাকা কিন্তু ভাইজামি করেন মিয়া, একদম খাবরা দাদু চাপা দিন। দেন না আত দিয়া দেন না, দুইটা লাগান। ভাইজামি করেন, টাকা দিও না আমরা। আশ্চর্য ব্যাপার, আপনাকে আমি কখন থেকে বলতেছি যে ব্যাংকে টাকা নাই, আপনাকে টাকা কোথা থেকে দেবো? টাকা নাই মানে টাকা কই গেছে? এই না, আপনি ব্যাংকে টাকা রাখছেন, টাকা কই গেছে? আস্তে কথা বলেন। আস্তে কথা বলবো মানে আমি ব্যাংকে আপনার টাকা রাখছি, আপনি সময় টাকা দিতেছেন না, আমার কাছে আস্তে কথা বলতে কি? আমি আপনাদের টাকা রাখি, আপনার কাছে কথা বলবো, টাকা দিতেন না। এই আপনি টেবিলে থাপড় দিতেছেন কেন? এই কি করব? টেবিল থাপ্পড় দিব না তো কি করব? আপনি বহুত সহ্য করছি, আর সহ্য করতে পারেন না। 10 দিন পরে আমার মেয়ের বিয়ে, আমার জামাই আপনার ব্যাংকে 20 লাখ টাকা রাখছে, টাকা দেন। আমরা 2 মেয়ের বিয়ে, টাকা দেন। আপনার 2 মেয়ের বিয়ে না 5 মেয়ের বিয়ে, 10 মেয়ের বিয়ে, সেটা আমি শুনে কি করব? আমি আপনাদেরকে বারবার বলতেছি যে ব্যাংকে কোনো টাকা নাই, আপনারা তারপর কেন হইচই করতেছেন? বের হন এখান থেকে। সিকিউরিটি কোথায়? সিকিউরিটি আপনার জায়গায় ধরেন তো, কলার ধরেন। বেটা বহুত কথা কইতেছে। শোনান, আপনারা অনেকক্ষণ ধরে শুনতেছে আপনার কথা। আপনি সিকিউরিটি কার মধ্যে বয় দেন? হ্যাঁ, যখন আপনাকে ব্যাংকে আপনার টাকা রাখছি তখন তো কত মিষ্টি মধুর কথা বলছেন, এই চেয়ারের মধ্যে বসে চা খাওয়াইছেন। আর এখন আপনাদের এই ব্যবহার নাকি? ভাইজামি শুরু করছেন। আমাদের টাকা আমাদের দিবেন, আমাদের অ্যাকাউন্টে টাকা নাই, টাকা কই গেল? টাকা উধার হয়ে গেল, টাকা খায় বলাইছেন। অন কিছু জানে না, চোরের মতো করতেছে। এই মেয়ে, আপনার ব্যাংকে আমি 25 লাখ টাকা রাখছি, আমি বাড়ির কাজ দেবো, এখন বাড়ির কাজ করছি, এত সময় তোমার টাকা দিতে পারতেছে না, তাহলে আপনার ব্যাংকে টাকা রেখে লাভ হইলো কি? এত জোরে কেন কথা বলেন? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এক টাকাটা আমি রাখছি, আমি টাকা রাখছি, আমার টাকা উপর ভাই আছে। হোয়াট ডু ইউ মিন মিয়া? মিয়া কাকে বলে? এই কথা ভালো করে বলবেন। আর কথা ভালো করে করবো, বহুত ভালো ব্যবহার করছি, আর করতে পারবো না। টাকা দেন, আমার এক্ষুনি টাকা দেবো। আজকে কালকে করে খালি বুঝাইতেছেন কে? টাকা কি আপনার? টাকা আমরা কষ্ট করে রাখছি আপনার ব্যাংকে। আরে আন্টি জানেন না, আমি একটা সপ্তাহ ধরে ঘুরতাছি, আমার জামাই প্রবাসে থাকে, কত কষ্ট করে 15 লাখ টাকা পাঠাইছে। আমি বাড়ির কাজ ধরছি, আমার শাশুড়ি একজন অসুস্থ, ওনার ইমার্জেন্সি হসপিটালে ভর্তি করাইতে হবে। এক সপ্তাহ ধরে এই লোকের কাছে আইতাছে, এই লোকের কাছে কালকে আসেন, পরশু দিন আসেন। আবার কি বলে জানেন? 15 লাখ টাকা তো ব্যাংকে নাই, 2 লাখ টাকা আপাতত নিয়ে যান। কে 2 লাখ টাকা নিব? আমার জামাই 15 লাখ টাকা পাঠাইছে, আপনারা আমার 2 লাখ টাকা দিবেন কি লিগা? মজার হলো? শোনেন, আপনার শাশুড়ি অসুস্থ না আপনার মা অসুস্থ, কে হসপিটালে আছে, কে বিমানে আছে, সেগুলি আমার দেখে লাভ নাই। আমি আপনাদেরকে বলতেছি ব্যাংকে কোনো টাকা নাই, আপাতত আপনাদেরকে কোনো টাকা আমি দিতে পারবো না। কেন টাকা দিবেন না কেন? টাকা কি আপনার বাইক লয়ে গেছেন? হ্যাঁ, আপনার টাকা। শোনান তো, কি শুরু করছেন আপনি? টাকা দিতে পারবেন নাকি? আমার টাকা কোথায় গেল? এই যে এতগুলো হাজার টাকা কোথায় গেল? আপনি কি মাস্তানি করার জন্য আসছেন এখানে? না, মাস্তানি করতে চেক কর, আমার চেক কর, আমার 25 টাকা ফিরে দেন। আমার কথা বল। ফিরে দেন। এটা কি কাঁচামালের আড়ত পাইছেন নাকি? এটা একটা ব্যাংক। আপনি চেক পিকে বলেন কি লিগা? কি করবো? চেক পিকে বলেন কি করবো? সিকিউরিটি কোথায়? সিকিউরিটি ডাক দেন। আরে বল দেখা। আইতানি শুরু কর। এই মিয়া, আমার অ্যাকাউন্টে টাকা ছিল 10 লাখ, এখন আমার অ্যাকাউন্টে আমি অ্যাপসে ঢুকে দেখি 1 টাকা করে আমার টাকা কোথায় গেল? আমি তো টাকা 2 লাখ টাকা কোথায় গেল? আমি একটা জিনিস বুঝতেছি না, আপনারা কি শুরু করতেছেন? আপনারা কি এখানে ডাকাতি করার জন্য আসছেন নাকি? আপনার ভাগ্য ভালো, আপনার মুরব্বী বইলা আপনার গায়ে হাত তুলি রে। আপনি যেই ব্যবহার করতেছেন আপনার গায়ে হাত তোলার কথা। ডোন্ট টাচ মি, গায়ে দিবেন না খবরদার। ওই যে টাকা রাখছি আপনাদের ব্যাংকে নিরাপত্তার জন্য, ব্যাংকে তো টাকা উধার হয়ে গেল, ভাইজামি শুরু করছেন মিয়া, ডাকাতি শুরু করছেন। রাখেন একটা ফোন, মিয়া কারা বলছেন আপনি? আপনি কারা টাকা দিতেছেন? আমরা টাকাই করতেছি, এক একজন 15 লাখ 20 লাখ 30 লাখ করে আপনার ব্যাংকে টাকা রাখছে, ওখানে আপনি টাকা দিতে পারতেছেন না। টাকা তো আমি আপনি টাকা দেন, আমি অনেক কষ্ট টাকা দেন, তিল করে টাকাগুলি জমাইছি। আর বললেন না, আমি ব্যাংকের অ্যাপসে কালকে ঢুকে দেখছি আমার টাকা আছে 10 লাখ টাকা, এখন ঢুকে দেখি আমার টাকা নেই। আমার টাকা কোথায় গেল? আমার টাকা তো আমি তুলিনি, আমার টাকা কই গেল? অ্যাকাউন্টে টাকা কইছে, এটা আমার বলেন। অ্যাকাউন্টে টাকা কইছে কোন? দেখেন, আমি বারবার বলতেছি আমার ঊর্ধ্বতন আছে, আপনারা যান সরকারের কাছে যান, তাদেরকে কে জানান আমি টাকা নাই, আমার ব্যাংকে টাকা নাই, আমি টাকা আপনাদেরকে কোথা থেকে দেবো? টাকাকে আমি ছাপাই দেবো? আমরা কি সরকারের কাছে টাকা রাখছি? সরকারের কাছে টাকা দিয়েছি, আপনাকে ব্যাংকে চেকের মধ্যে জমার মধ্যে টাকা দিচ্ছি, ওখানে আপনি টাকা দিতে পারেন না কি লিগা? টাকা দেন, আমগো টাকা দেন, অনেক কষ্ট করে টাকা জমাইছি। দেখেন না ভাই, আমার মেয়ের বিয়ের ডেট সবকিছু ফাইনাল হয়ে গেছে, কেন তুমি টাকা দিতেছে না? কিংবা তুমি আমার মায়ের বিয়ে। আরে আন্টি, আপনি বুঝতেছেন নাকি লিগা? আমি বাড়ির কাজ দেবো, সময় মতো যদি আমি টাকাটা যদি না পাই, তাহলে হ্যাঁ ব্যাংকে টাকা রেখে লাভ হলো কি? আমার বাড়ির কাজ অর্ধেক করে অর্ধেক করতে হইতেছে না এই টাকা লেগে। আপনারা কি যাবেন এখান থেকে? না যাবো না, টাকা দেন তারপর যাবো। টাকা দিবেন তারপরে যাবো, এর আগে এক পাও লড়বো না। আমি বারবার বলতেছি আপনাদেরকে, আপনারা এখানে কোনো হইচই করবেন না।
এই মিয়া হইছে কোন মানে টাকা না টাকা কই গেছে মিয়া টাকা কিন্তু ভাই লাগি করেন মিয়া একদম খাবরা দাঁত উচ্চ মামা দিন দেন না আত দিয়া দেন না দুইটা লাগান তাহলে বাড়ি করবো টাকা কই লাগছে চুরের মতো চোর টাকা চুরি করে রেখে দিছে আপনি কথা সাবধানে বলবেন। সাবধানে ঘুমুকে টাকা তো আমগো কষ্ট লাগতেছে আমগো কষ্টের টাকা কি মানুষের টাকা খাইতে খুব মজা লাগে না টাকা কি আমি খাইছি নাকি? এগুলো আমরা জানি না আপনি এখন টাকা দিতেছেন কেন? টাকা নেওয়ার আগে তো ভালো ভালো কথা বলছেন, মধুর মধুর কথা বলে টাকা নিছেন, আর এখন টাকা দিতে যায় কষ্ট লাগতেছে, তাই না? টাকা দেন আমাকে। টাকা আপাতত ব্যাংকে কোনো টাকা নাই, আমি আপনাদেরকে বারবার বলতেছি। থাকবে না কেন? এটার উত্তর দেন, কেন থাকবে না? আমাদের টাকা আমাদের দিবেন, তারপর বারবার কেন বলতেছেন ব্যাংকে টাকা নেই তো কোথায় গেছে সেই উত্তর দেন। কি ব্যাপার আপনি কথা বল না কে? কি টাকা ওই করে এত কিছু বুঝি না, আমার চেক লন টাকা দেন। দেখেন এগুলি আমার দেখা কি করবো আপনার সাথে? যত ভালো ভাবে ভালো করা যাবে না, এত ধরেন ধরে বানান ইচ্ছা মতো বানান কি জুতা খুলা, এই জুতা খুলে আপনার বাইরেতে বানান না কে অতিরঞ্জিত হয়ে যেতেছে কিন্তু। হতে হতে কি আমি চেক লইছি টাকা দিবেন না আমারে? 25 লাখ টাকা আছে, আমি একটা দুইটা রাখছি। ফোনটা ধরেন আমি ফোন দিতেছেন তার ফোন দিতে একদম ভাই গেলাম। ফোনে টাকা দিবেন। টাকা না বল না বল এই আমার চেক দিয়ে দেন আমার অ্যাকাউন্টে টাকা কই গেছে টাকা কি করছেন কারে পাঠাইছেন দেন টাকা বাই করুন ভাই টাকা বাই করুন চেক করুন, কত টাকা দেন? আমার বাড়ির কাজ অর্ধেক পড়ে রয়েছে, আমি বাড়ির কাজ করতে পারতেছি না। আপনি কইতেছেন টাকা নেই ব্যাংকে, টাকা রাখা কই? আমার কাছে নাকি টাকা? টাকা নাই, কোনো টাকা নাই। আবার কইতেছেন টাকা নেই। টাকা নাই টাকা কই গেল আমি তো গতকালকে টাকা দেখছি টাকা কই গেল টাকা কোথায় গেল আমি বলতে পারবো না এখন। আপনি বলতে পারবেন না টাকা আমার অ্যাকাউন্টে তো টাকা কোন অ্যাকাউন্টে গেছে সামনে বলতে পারবেন না টাকা তো আপনারা সরাইছেন টাকা আপনারা বাড়িয়ে দিয়েছেন গরিবের টাকা চোর আপনারা চোর। এই কথা ভালো করে বল। ভালো করে কথা বলতেছি, আমার টাকা দেন মিয়া। এই আমার টাকা গেছে কই দেখেন অ্যাকাউন্টে দেখেন আমার অ্যাকাউন্টে দেখেন টাকা কই টাকা কি করছেন আমার 20 লাখ টাকা কি করছেন আমার 20 লাখ টাকা আপনারা পরে এসে যোগাযোগ করেন, যান। না না ঠিক আছে আপনি অন টাকা বাই করেন, অন টাকা দিবেন আপনি পরে মুগি লিগে পরে আইবো বাবা কত সুন্দর কথা কয় পরে আইবো টাকা যখন নিছেন তখন তো বাবা শোনা কইছেন কত ভালো ভালো কথা কইছেন, এখন টাকা দেওয়ার সময় টাকা দিতে পারতেছেন নাকি লিগা? কি সমস্যা? এই কি ব্যাপার? কোনটা ফোন দিবেন কোনটা খালি কি হয়েছে? এই, থামুন। আপনারা চিল্লাচিল্লি করতেছেন কেন? কি হয়েছে এখানে? চিল্লাচিল্লি করতেছি কেন আপনারা জানেন না আজকে 3-4 দিন ধরে কি চলতেছে আপনারা জানেন না আমরা এই ব্যাংকে টাকা রাখছি কারো টাকা দিতে পারতেছে না কারো অ্যাকাউন্টেই টাকা নাই কারো চেক পাস হয় না এই সমস্যা শুরু হয়েছে আমার ব্যাংকে আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা ছিল আমি কালকে পর্যন্ত টাকাটা দেখছি এখন দেখি যে দুইটা আমার টাকা নাই আমার টাকা নাকি উধাও হয়ে গেছে গা আমার টাকা রাখাইয়া বলাইছে আমি আমার টাকা নিতে এখানে আইছি এই আসেন আরে আর গায়ে হাত দেন কেন আপনি? বাইরে নিয়ে যাও আপনারা। গায়ে হাত দেন কেন? এই আপনারা কি শুরু করেছেন? কি সমস্যা আপনি বুঝতেছেন না? মানুষ ব্যাংকে টাকা রাখে কেন? নিরাপত্তার জন্য। মানুষের বাসায় টাকা রাখতে পারে না কারণ তারা চুরি ডাকাত হয়ে যায়, এই করে ব্যাংকে টাকা রাখে। এখন শেষ পর্যন্ত যদি দেখি ব্যাংকে টাকা নাই, টাকা হাওয়া হয়ে গেছে, তাহলে কেমন টাকা লাগে বলেন? আরে লক্ষ কি ভক্ক কইছে লক্ষক যদি ভক্ক খায় তাহলে আমরা যাবো কোথায় হ্যাঁ আচ্ছা আপনারা চিল্লাচিল্লি করবেন না। আচ্ছা বলুন তো আপনি আপনার কি সমস্যা বলুন। আমার 10 লাখ টাকা গতকালকে আমি দেখছি আমার অ্যাকাউন্টে টাকা আছে আমার মোবাইলের মধ্যে অ্যাপস আছে অ্যাপসে আমি রাত্রেও দেখছি টাকা আছে সকালবেলা আমি উঠে দেখি আমার অ্যাপসে আমার ব্যাংকে টাকা নেই সব ব্যালেন্স খালি আমার হলো 10 লাখ টাকা এখন আইসি উনি বলতেই পারে না যে আমার টাকা কই গেল রাইতের মধ্যে আমার টাকা কে নিল কোন অ্যাকাউন্টে গেছে কে নিছে কিভাবে গেছে বলতে পারে তার মানে কি টাকা ওনারা নিয়ে নিছে অ্যাকাউন্ট থেকে টাকা নিছে ওনারা চাইলে তুই কইরা ওনারা কেন জালিয়াতি করে টাকা নিবে? আরে আমার 20 লাখ টাকা আমার 20 লাখ টাকা রাখছি আমার হাজবেন্ড তিল করে জমাইছে আমার দুইটা মেয়ের বিয়ে আমার মেয়ের বিয়ে ডেট সব ফাইনাল হয়েছে এখন বিয়ে দিব কেমনে সব টাকা এখানে টাকা চাইতেছি দিতেছে বলে আজকে আসেন কালকে আসেন আরে আপনার মেয়ের বিয়ে না আপনার বিয়ে, কার বিয়ে? আপনার খালার বিয়ে। দেখছেন? আমি এত কিছু জানার দরকার নাই তো। দেখেন কেমন করতেছে আচ্ছা জানো কি? এই আপনি গায়ে হাত দিবেন না। জানো কি? আপনি গায়ে হাত দিবেন এই না। আচ্ছা, আমি চেক লইছি 25 লাখ টাকা ব্যাংকে রাখছি আমি সারা জীবনের কষ্টের টাকা আমি ব্যাংকে রাখছি আমার বাড়ি করবো এখন আমি বাড়ি করতে পারতেছি না আমি টাকা লেগেছে আমার টাকা দিতে পারতেছি না আচ্ছা আপনারা চিল্লাচিল্লি করবেন না। আপনারা এখন এখান থেকে যান, পরে দেখা যাবে। আপনারা যান এখন। কই যাবো আমরা হ্যাঁ আমরা কই যাবো যাবো যাবে আমার টাকা মানে কোথাও যাবো না টাকা দিয়ে দাও যাবো আরে এটা একটা অফিস, আপনারা এখানে এভাবে চিল্লাচিল্লি করলে হবে? কিসের অফিস হ্যাঁ অফিস নামে একটা কি সাইনবোর্ড টাকা চোর চুরি করে খাইছে শোনেন কথা ভালো করে বলবেন। এটা একটা ব্যাংক, ব্যাংকের একটা কলম ফর্মালিটি আছে, আপনারা ফর্মালিটির বাইরে চলে যেতেছেন। আপনি আপনার ফর্মালিটি নিয়ে বসে থাকেন আপনি ফর্মালিটি নিয়ে বসে থাকেন আমার টাকা দিয়ে তারপর আপনি ফর্মালিটি করেন আপনারা যদি এরকম চিল্লাচিল্লি করেন, বাইরে কিন্তু আমাদের পুলিশ ফোর্স আছে, আমি কিন্তু পুলিশ ফোর্স দিয়ে আপনাদেরকে লাঠি চালা দিতে বাধ্য হবো। কেন আমাদের টাকা দিয়ে আপনাদের কি বেতন দেওয়া হয় তারপরে আবার আমাদেরকে চার্জ করবেন না ওরে বাবা রে বাবা আপনারা কি 20 দিন বললেন? আপনি কি ওনার দালাল আপনার টাকা আপনার বেতন দেওয়া হয় আপনার পরিবার আপনার সংসার চলে আমাদের টাকায় আমাদের তো ব্যাড ট্যাক্স দিয়ে আপনাদের বেতন দেওয়া হয় আপনি কি ওনার দালালি করতেছেন এখানে ব্যাংকের মধ্যে হ্যাঁ আমাদের লক্ষ লক্ষ টাকা গেছে গা
পুলিশ হয়েছে জনগণের সেবক। আপনি আমগুলোর কথা বলবেন, আমগো পক্ষে কথা বলবেন। আপনি দালাল, এই চোরে গলায় দিকে কথা বলতেছেন। আপনি কোন দালাল? এই আপনারা এসব উল্টাপাল্টা কথা কি বলতেছেন? আমি কেন না দালালি করবো? আর আপনি আমার গায়ে হাত দিয়ে কথা বলছেন কেন? ভুলে যাবেন না আমি কিন্তু একজন পুলিশ অফিসার। আপনিও হয়ে যাবেন না, আপনার দায়িত্ব কি কর্তব্য কি, আপনি আপনার দায়িত্ব কর্তব্য পালন করেন। আপনি কেন ওনার দালালি করতেছেন? আমাদের টাকা গেছে ব্যাংকের থেকে উদা হইয়া, হ্যাঁ? আর আপনি আসছেন আমাদের বাইরে চলে যেতে নাকি? আমাদের টাকার সুরাহা না করে আমরা এখান থেকে বেরোবো না। আমরা যাবো না, এখানে থাকবো। টাকা বের করে আনেন। আমাদের টাকা দেন, তারপরে আমরা যাবো। ওনাকে বলেন আমাদের টাকাটা দিতে। একটা টাকাও এখন দেওয়া সম্ভব না। আমাদের টাকা। ফাজলামি করেন। টাকা দিলে যাবে আমাদের। আরে আপনারা গায়ে হাত দিচ্ছেন কেন বারবার? আপনি যান, আপনি যান, আপনি যান। আপনি যাবো কি মানে? গেলেন? আমি কেন যাবো? উনি বলতেছে না ব্যাংকে এখন কোনো টাকা নেই, আর আপনাদেরকে এখন কোনো টাকা পয়সা দেওয়া হবে না। আপনারা এখন সবাই এখান থেকে যান। আমি যদি সময়কালে আমার টাকা না পাই, আমি টাকা পরে দিয়ে কি করবো? আমার অ্যাকাউন্টে তো টাকা নাই, টাকা হয়ে গেছে। টাকা কি আপনার? আপনার কাছে টাকা? ও আপনি তো টাকা রাখেন নাই। যদি টাকা রাখতেন তাহলে কষ্টটা বুঝতে পারতেন। আমরা এই তো যে কষ্ট করে এত কথা যে বলেন আপনি, হ্যাঁ? আমার শাশুড়িটা অনেক অসুস্থ, তার ইমার্জেন্সি হসপিটালে ভর্তি করতে হইব। আল্লাহ না করুক যদি আমার শাশুড়ি একটা কিছু হয়ে যায়, সে ড্রাইভার কে নিবে? আপনি নিবেন না উনি নিবে? কে নিবে বলেন, আমাকে বলেন। আপনার শাশুড়ি দায়ভার কেন আমরা নিতে যাব? তাই টাকা দিচ্ছেন না কেন? টাকা দেন, তাই তো ওনাকে চিকিৎসা করলে উনি ভালো হবে। আমার ব্যাংকে কোনো টাকা নাই। এখন এগুলি সব ভাঙা পালামু। টাকা দে, কোথায় টাকা দে, মাথা গরম করিস না, টাকা দে। দে। আরে আবার দেন না কে? জুতাটা খুলে মারেন নাকি গাড়ির ভিতরে? যদি জুতা মারলে না মারলেও ঠিক হইব না। এই নে কিছু তোমার মামিয়া কথা বেশি ভালো। আপনার মিয়া জুতা দিচ্ছেন, জুতা এবার তুলছি মারে নাকি? জুতা যাবে না একদম। দেখুন হাই টাইম করেন মিয়া। আপনারা কিন্তু সবাই এখন অতিরিক্ত করতেছেন। আমি কিন্তু আমার পুলিশ ফোর্স এখানে আনতে বাধ্য হব। আপনি পুলিশ ফোর্স দেখবো আপনি দেখেন। কি করেন। কি করবো? আনেন, পুলিশ আনেন, দেখি কি করে। আপনারা যান, আপনারা এখান থেকে যান, আপনাদের ব্যবস্থা পরে করতেছি। অ্যাকাউন্টে যখন টাকা আসবে, ব্যাংকে যখন টাকা আসবে, তখন আপনাদের সবার টাকা পরিশোধ করা হবে। আপনারা এখন যান। কবে? এই গান শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি, আর ভালো লাগতেছে না। টাকা দরকার, এখন টাকা পাবো না, পরে আমরা টাকা দিয়ে দিব। মোনা, আমাদের আমরা কে কেউ টাকা? আমাদের টাকার ফয়সালা না করে এখান থেকে যাবো না। হুম। আমাদের টাকা কোথায় গেল? হ্যাঁ ঠিক আছে, যদি আমাদের অ্যাকাউন্টে টাকা থাকতো তাহলে আমরা মাইনে দিতাম। আমার তো অ্যাকাউন্টেই টাকা নেই, আমার টাকাটা কোথায় গেল? আমার টাকাটা কে নিল? ঠিক আছে আমাকে সময় দেন, আমি দেখি এই ব্যাপারটা নিয়ে বিষয়টা নিয়ে কি করা যায়। আপনারা কেন বুঝতে চান না? কত সময়, কত সময়, অনেক সময় দেওয়া হয়েছে, খালি আমাকে ঘুরাইছেন চোরকির মতো। এতদিন ঘুরেছে না, এখন সময় দেন, আমরা চলে যাই ব্যাংকটা তালা মাইরা অফিসে। হ্যাঁ, মোবাইল বন্ধ করে হাওয়া হয়ে যাও। এইটাই তো, এইটাই তো হ্যাঁ, হ্যাঁ, ওই কাজে বুঝতাছে, ওইটাই বুঝতাছে কেন বলাই বলতে আছে এখন। এখন আমাকে আটকায় রাখলে বা আমাকে মারধর করলে কি আপনাদের টাকার সমাধান হবে? আটকাই রাখুন। গতকালকের ঘটনাটা দেখেন নাই? নোয়াখালীতে কি হয়েছে? হ্যাঁ, এক হ্যাঁ, ব্যাংকের 2 কোটি টাকা নিয়ে পলায় ব্যাংকে গেছে। পলাইছে? হ্যাঁ, হ্যাঁ, উনিও পলাইবো। উনি আমাদের সমস্ত মানুষের টাকা, গ্রাহকের টাকা আত্মসাৎ করছে। উনিও পলাইবো। ওনার বলার সুযোগ আমরা দিব না। না না শুরু দেওয়া যাবে না। টাকা দিব এই, টাকা যাব। এই লাগিয়ে দিও, বান্ধেন বেটারে। কি বলেন এগুলি? কেন মারবে আমাকে? হ্যাঁ, বাইন্দা রেখে দেবো। মিয়া টাকা দিয়ে তারপরে কথা কন, বাইন্দা রেখে দেবো, দেখি কেটা কি উনি করে। আমাদেরকে বলে সরকারের কাছে যা বলতে, সরকারের কাছে কি আমরা টাকা দিয়েছি? সরকারের কাছে বলছি এই যে সরকার, এই যে তারেক রহমান সাহেব আপনার কাছে আমাদের টাকা জিম্মা দিয়ে গেলাম, সরকারের কাছে তুইছি। আমরা এই ব্যাংকে অ্যাকাউন্ট করছি, এই ব্যাংকে টাকা তুইছি, এই ব্যাংকে টাকা জমাইছি, এই ব্যাংকে ডিপোজিট করছি। আমাদের টাকা কোথায় গেল? এই ব্যাংকের কর্মকর্তা আমি একা না। ম্যানেজার তো সব কিছু বলাইছে। দেখ। ব্যবস্থাপনা আপনার আপনারা টাকা জানতো, আপনি দায়িত্বে নাকি? আছে। আপনি তো আপনার দায়িত্ব আছেন, দায়িত্বে আপনি তো এই ব্যাংকের ব্যবস্থাপনা অফিসার। সব তো বলাইছে। আমাকে সেই সুযোগটা আপনারা দেন, আমাকে একটু সময় দেন প্লিজ, গিভ মি সাম টাইম। আচ্ছা, আমাকে একটু সময় দেন। সুযোগ না, সুযোগ নিতে নিতে দিন সবাই টাকা চুরি করে ব্যাংক খালি করে গেছে গা। হ্যাঁ, আর কত সুযোগ? এত বছর সুযোগ নিয়ে এত সব টাকা চুরি করে খাইছেন, জনগণের টাকা খাইছেন, রক্ত চোষা। হ্যাঁ, দেখেন প্লিজ, আমি হাত জোর করে আপনাদেরকে বলতেছি, আমি বারবার আপনাদের সাথে, আমি বিনয়ের সাথে বলতেছি আপনাদেরকে, প্লিজ গিভ মি সাম টাইম, আমাকে একটু সময় দেন, আমি দেখি কি করা যায়। আপনি কিছুই করতে পারবেন না। আজকে আপনি বলবেন, আপনার সময় দিলে আপনি বলবেন, এত চাই না। আপনি বলেন আমার টাকা দেন, আমি যাই। একবার ভাবছেন আপনারা আমরা কোন দেশে আছি, কোন দেশে বসবাস করছি? রক্ষক হয়ে আর বক্ষক হয়ে গেছে গা। টাকা পয়সা ঘরের মানুষ রাখে না, ডাকাইতের ঘরে, ছিনতাইয়ের ঘরে মানুষ ব্যাংকে টাকা রাখে। সেই জায়গায় শান্তি নেই, প্রত্যেকটা ব্যাংকে অশান্তি। গেলেই টাকা নাই, টাকা নাই, টাকা নাই। কারো ব্যাংকের থেকে টাকা উধার হয়ে গেছে, কারো অ্যাকাউন্টে টাকা উধার হয়েছে। আমার তো অ্যাকাউন্টে টাকাই নেই। আপনাদের তো তাও আছে একটা ভরসা, আমার অ্যাকাউন্টে টাকা নেই, আমার টাকা কোথায় গেছে? কি ভরসা? টাকাই তো দিতেছে না, কবে দিবে? এটা কোনো নিশ্চিত আছে? এরা চোর, চোররা পলাইছে, বাংলাদেশ ছেড়ে পলাইছে চোর। শোনেন, এইভাবে বলবেন না। আপনি যে টাকা পাবেনই না, এটা কিভাবে নিশ্চয়তা দিতেছেন? আপনি টাকা তো পাইতেও পারেন। কবে? আমি মইরা গেলে? হ্যাঁ, না আমার মেয়ে গলা ফাঁসি দিলে? আরে উনি তো বলছে একটু সময় দেন, একটু আপনারা সময় আমাকে দেন। একটু সময় দেন, উনি আপনাদের সবার টাকা ব্যবস্থা করে দিবেন। আমাকে একটু সময় দেন। আমি উনি কোত্থেকে টাকা দিবে?
এখন আপনি যে বলতেছেন উনি কোত্থেকে টাকাটা দিবে, টাকাটা উনি কোত্থেকে দিবে? টাকা তো আমাদের টাকা, আমাদের অ্যাকাউন্টে নাই। এই যে মানুষগুলো প্রতিদিন আইতেছে যাইতেছে করতেছে, উনি কোত্থেকে টাকা দিবে? সবারে ঘুরাইতেছে। টাকা কোথায় গেল? আমাদের কথা হচ্ছে আমরা যে টাকা রাখছি এই টাকা তো কারো বাপের টাকা না, আমাদের কষ্টের টাকা, আমাদের টাকা এই ব্যাংকের থেকে কোথায় গেল? শোনেন, টাকা কি হয়েছে, কোথায় গেছে, কোথায় আছে, সব কিছু তথ্যই তো আপনারা পাবেন না? পত্রিকায় পাবেন, খবরে পাবেন, আপনার টিভি নিউজে পাবেন, মোবাইলে পাবেন, ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায় পাবেন। আরে রাখেন আপনার টিভি পত্রিকা খবর সব চোর বাটপাররা সবাই একজোট হয়ে সব একটা মিথ্যা খবর ছাপায়। স্যার আপনি এনে আইছেন, আমার টাকা পয়সার কি হইব ওইটার ব্যবস্থা করে আপনি হাতে যাইবেন, এত কিছু যাই না। আপনারা যেভাবে চিল্লাচিল্লি করতেছে, এইভাবে চিল্লাচিল্লি করলে কি কোনো জিনিস সমাধান হয়? আপনারা ওনাকে একটু সময় দেন, উনি তো বলতেছে আপনারা ওনাকে সময় দেন, আপনাদের সবার টাকা উনি বুঝাই দেবে। এখন যেহেতু অ্যাকাউন্টে একটু সমস্যা হয়েছে, আপনাদের টাকা পয়সা যে যাই হোক, যে ঝামেলা হয়েছে, এটা সময় দেন, সময় দিলে তো ঠিক হবে, তাই না? দেখেন পুলিশ ভাই, মেজাজ খারাপ করেন না, এখন আপনার সুতা বাইতে ফেলে দেবো কিন্তু। শোনেন, আপনারা যত হাও কাও হইচই করবেন বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আর এই বিশৃঙ্খলা সৃষ্টি হলে আপনাদের সমাধান হবে না। কিন্তু আপনারা কি চান? একটা সুষ্ঠু সমাধান চান না? সেই সুষ্ঠু সমাধান চাইতে হইলে কি করতে হবে? আমাকে সময় দিতে হবে, আমার এটা নিয়ে বসতে হবে। আমি একটাই ব্যাংকের সব কিছুর মূলে আমি একা না, আমার আরো 5 জন আছে, আমার তাদের সাথে বসতে হবে যে গ্রাহকদেরকে কিভাবে মেনটেন করা যায়, কিভাবে ম্যানেজ করা যায়, এটা আমার তাদের সাথে আলোচনা করতে হবে। সেই সুযোগটা, সেই সময়টা যদি আপনারা আমাকে না দেন আমি কি করব বলেন? আমরা কারো কথা শুনতে চাই না। আমরা এই ব্যাংকে গিয়ে আপনার কাছে টাকা দিছি, আপনারা টাকা দিবেন, আপনি কাল লাখ কত করবেন, কি করবেন না করবেন এখানে বসে বলেন, লেকচার এখানে বসে বলেন, এখানে বসে যা কথা করেন, আমরা আছি এখানে। দেখেন, এটা ক্ষণিকের মধ্যে হবে না, কার সাথে? হ্যাঁ 2 4 5 10 মিনিটও হবে না, 2 4 5 লাগলে ঘন্টা হবে না। আপনার এখানে আটকে রেখে দেবো, আমরা এইখানে থাকুন, প্রয়োজন হলে আপনি জান এইখানে। চলে যাবো, তারপর টাকা ছাড়বো না, টাকা লয়ে তারপর হ্যান্ডে যাবো। আপনি বুঝেন না সারা জীবনের কষ্টের টাকা রাখছে আপনার ব্যাংকে। শোনেন, মানুষ কিন্তু খেয়ে আছে সবাই। ছেলের শোক বলা যায়, কিন্তু টাকার শোক মানুষ বলতে পারে না। যদি মাইন না খাইতে চান, গড় দোলাই না খাইতে চান, টাকা কিভাবে ব্যবস্থা করবেন, টাকা কোথায় গেছে, টাকা কই সরাইছেন, আপনারা কি করছেন, টাকা কে নিছে, আমাদের টাকা আমাদের ফিরিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আরে ভাই, প্রত্যেকটা ব্যাংকে যায় যদি জনগণ, এই ম্যানেজার, এই যে ব্যাংকের যত কর্মকর্তা আছে না, ওকে যদি ইচ্ছা মতো দোলাই দিয়া আটকে মারা যায়, তাইলে ঠিক আছে, তাইলে সুস্থ টাকা আইব। কই চুরি করে রাখছে, প্রত্যেকটা দইয়া পিটানের কাম। শুনেন, বিশৃঙ্খলা করলে কি কোনো সমাধান আসে? কি ঠিক কথা বলবো, কি ঠিক কথা বলবো, টাকা আছে টাকা দিবেন, এত কথা শুনতে চাই না আপনার কাছ থেকে। আপনার তো সাহস কম না? আপনি দেখতেছেন না একজন সরকারি কর্মকর্তা এখানে দাঁড়িয়ে আছে, এই, তারপর ওনার টাকা সাহসের কি দিচ্ছে? দেখছেন? সাহসের কি দেখছেন? সরকারি কর্মকর্তা থাকলে কি হয়েছে? টাকা কি আপনার কাছে? টাকা আমগো গেছে, কষ্টের টাকা, এত বছরের টাকা, তিল করে টাকা জমাইছি। আপনার তো কোনো কিছু লাগে না, আপনাকে টাকা আছে এদিকে। শোনেন, আপনি দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক, আমরা প্রত্যেকে কিন্তু আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। আপনারা যদি একেবারে কোনোভাবে সব দিক দিয়ে ফেল হয়ে যান, আইন আছে তো, দেশের প্রচলিত আইন আছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, আপনারা সেভাবে ব্যবস্থা নেবেন। আপনি নীতি কথা শুনতে চাই নি, হ্যাঁ, আইনের কাছে টাকা দেই নাই, টাকা এসে আপনার কাছে দিছি, আপনি টাকা দেন। এত কথা শুনতে চাই না। আইনের কথা আপনি মাইর বলতেছেন? খেতে চান, মাইর খেতে চান আপনি? এই আইনের আপনি সব লোক আইনের বড় কথা বড় কয়, আইন আমরা দেখে রাখছি, আইন কিচ্ছু করে না, খালি মাসের পর মাস, বছরের পর বছর খালি গুদায়। আইন আমরা ওই আইন ওই আমরা আইনে জানি। মানে টাকা দিতে পারবো না, আপনি আইনের কথা কইেন না করে। এখন আমাকে মারলে বা এই ব্যাংক ভাঙচুর করলে, এই ব্যাংকের মানে তছনছ করে দিলে আপনাদের সমাধান হবে বলেন? যদি হয় তাহলে আপনারা করেন, আমি বসলাম, দ্যাটস অল, করেন। দেখেন, আপনি ওনাকে জিগান, এতগুলা মানুষের টাকা ওনারা কি করছে, জিগান। আপনারা আমাকে কিছুদিন সময় দেন, আমি দেখি, আলোচনা করে দেখি আসলে মূল ঘটনাটা কি। দেখেন, আমি একা না তো, আমি একা, আমার সাথে তো আরো 10 জন আছে, আমার উপর লেভেল আছে, আমি তাদের সাথে বসি যে আমি আর পারতেছি না, আমি আমার গ্রাহকদেরকে কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না। আচ্ছা, আমাদের টাকাগুলা কোথায় গেল? আপনার এটা তো শাখা ব্যাংক, আমাদের টাকাগুলা কোথায় গেল সেটা আমাকে বলেন, যে টাকাগুলা কোথায় গেল। আমি এখন আপনাদের কাউকে কোনো কিছু বলতে পারবো না, প্লিজ। কেন বলতে পারবেন না? আপনি কেন বলতে পারবেন? আপনার প্রবলেমটা কোথায় বলেন। আপনি আরে ম্যানেজার না, আপনি ব্যবস্থাপনা পরিচালক, আপনি ওই না কি কই দেবো কর পুতুল হয়ে গেছে, চুপ করে বলেছে, এই না আপনি চুপ করে বসে থাকলে আমার টাকা আইবো? বুঝতে পারছেন বিষয়টা? আমার তো মনে হইতাছে এরা আমাদের সাথে জাইলাতি করতেছে, এরা আমাদের টাকা বাটপারি করছে, বাটপারি। আত্মসাৎ করার পাইকারা করতেছে। আচ্ছা, ওনারা যেহেতু এত করে বলতেছে, আপনি ওনাদের কথা জবাব দিচ্ছেন না কেন? ব্যাংক থেকে টাকাটা কোথায় যাবে? ওনাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা কোথায় গেল? এটা কারণটা কি? এই মুহূর্তে আমার কাছে কোনো জবাব নাই তাদের জন্য, শুধু একটা জবাবই আছে, আমি টাকা এখন দিতে পারবো না, ব্যাংকে কোনো টাকা নাই।
দ্যাটস অল। ব্যাংকে টাকা নেই, টাকা কোথায় গেছে? টাকা কোথায় গেছে? আপনাকে ব্যাংক থেকে টাকা কোথায় গেছে? টাকা তো আপনারা সরাইছেন, টাকা তো আপনারা ট্রান্সফার করছেন, টাকা কোথায় গেছে? আমাদের অ্যাকাউন্টে থেকে টাকা কোথায় গেছে? টাকা কোথায় গেছে, টাকা কোথায় আছে, সব কিছু তথ্যই আপনারা নিউজের মাধ্যমে পাবেন। নিউজ, ভুয়া নিউজ, মিথ্যা নিউজ। আচ্ছা কতদিন ধরে ঘুরতেছি আপনার কাছে? হ্যাঁ আপনি আমি কতদিন ধরে ঘুরতেছি? আজকে 1 মাস ধরে ঘুরতেছি। টাকা দিবেন করে টাকা দিবেন দেন না। অন করতেছেন ব্যাংকে টাকা নাই। আরে বাটপাড়ি ক্লিয়ার করলেন। আমারও ঘুরেছে, কয়, আপা আজকে না, আপা 2 দিন পরে আসেন। এই করতে করতে আজকে কত দিন হয়ে গেছে? আপনারা কি মানুষ? আপনারা কি মানুষ? আরে না, এরা আমার মানুষ মনে এখানে হয় করে। আপনারা সীমান, আপনারা কাফেরের থেকে অদম হয়ে গেছেন গা, অমানুষ হয়ে গেছেন আপনারা, অমানুষ। মানুষের রক্ত চুষা খাইতেও এখন আপনাদের আর দ্বিধাবোধ করবে না। এই যে এই আপা, ওনার 2টা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, 2 দিন পরে বিয়ে রাত হয়ে ওনার বিয়ে হলেন, 2টা মেয়ের বিয়ে দিতে পারতেছেন। আপনাদের এখানে টাকা জমাইছে তিল তিল করে কষ্টের টাকা, সেই টাকা এখন আপনারা দিতেছেন না। আপনাদের জন্য কি ওনার মেয়ের বিয়েটা ভেঙে যাবে? মান সম্মান সমাজের কাছে উনি মুখ দেখাইতে পারবো? হ্যাঁ, এই যে আরেকজন বললো হ্যাঁ নাকি আর স্বামীরা কই বিদেশ থেকে টাকা পাঠাইছে, সেই টাকা আপনারা দিতেছেন না। আর আমারও তো নিশ্চয়ই করে ফেলাইছেন, আমার তো অ্যাকাউন্টেই টাকা গজব করে ফেলেছেন, আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। আপনার নিশ্চয় আছে, আমার নিশ্চয় আছে না? সারা জীবনে কষ্ট টাকা আমার ব্যাংকে রাখছে। আমি বাড়ি করবো, অন বাড়ি করার কোনো খবর নাই। আমি টাকা হইতেছে কিছু করতে পারতেছি না। কি বাবা চুপ করেছেন কি আপনি? টাকা দেবেন না মারি খাবেন কোনটা? আপনার কত টাকা? আমার 15 লাখ টাকা। আমার শাশুড়ি অসুস্থ, আপনাদের বললাম না, ওনাকে ইমার্জেন্সি হসপিটালে ভর্তি করাইতে হইব। বুঝছেন, এই ব্যক্তি যদি হসপিটাল কি ফ্রি চিকিৎসা করবে? আপনারা ফ্রি চিকিৎসার ব্যবস্থা করাইবেন। ওনার শাশুড়ি যদি চিকিৎসার অভাবে মারা যায়, এই দায়ভার কি এই ব্যাংক কর্তৃপক্ষ নিবে? উনি নিবে? আপনি দিবেন? আমার টাকা থাকতে যদি আমার মা অসুস্থ চিকিৎসার অভাবে মারা যায়, তাহলে বলেন এই টাকা দিয়ে আমি পরে কি করবো? আমার স্বামী প্রবাসে কি কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে এই টাকাগুলো পাঠাইছে কোন। এখন যদি তারা না দেয় তাহলে আমি কি করবো? আর ওই বেটিটা যদি মারা যায় আমার শাশুড়ি, তাহলে আমার স্বামীর আমি কি জবাবদি করবো? যে আমি টাকা পাঠানোর সত্ত্বেও কেন আমার মা মারা গেছে, আমি তখন কি উত্তরটা দিমু বলেন আপনারা? দেখুন, বুঝতে পারছি যে আপনাদের সবারই সমস্যা আছে। বুঝতে পারলে তো হবে না, টাকা দিতে হবে, খালি বুঝতে পারলে হবে। ড্রাইভার নেবেন ওনার? ড্রাইভার নেবেন? এই যে প্রত্যেকটা মানুষের যে টাকা পায়, টাকার ড্রাইভার আপনি নেবেন? তাহলে ওনার আমি ছেড়ে দিব, আপনার টাকাগুলো দিবেন। আরে ভাই আপনি কি বলেন? ওনার দারবার নিলে ওনারা ছাড়বেন মানে? উনি কে? উনারা কি কত খুঁজে পাইবেন নি? সেটাই তো কথা। ওনারা আপনি খুঁজে তো বলতে পাইবেন নি, পারবেন না। ওনারা তো খুঁজে পাইবেন না। উনি তো ওনার আইসে এনে তাহলে করতে পারছেন না। আমার মনে হয় খাইছে 250 লাখ টাকা খাইছে, খাই এখন তাহলে আইসে সাধারণ মানুষের পুরো আইসে অত্যাচার করতে, অন্যায় করতে। কি কত খাইছেন? কত কয় লাখ খাইছে? কয় লাখ খেয়েছে? আমদানি করতেছেন, দালালি করতেছেন, কি কথা আপনাকে? দেখুন, এসব উল্টাপাল্টা কথা বলবেন না। আমি কেন ঘুষ খাবো? আরে বাবা রে, আপনাদের পুলিশদের আমাদের চিনা আছে। আপনারা যে মানুষে বলে না যে একটা চকলেটের তো আপনারা তোষা দেন, আপনাদেরকে পুলিশদের ভালো করে চিনা আছে। আপনারা 2 টাকা 5 টাকা পাইলে যা পান পকেট থেকে আটা বিটা তার রাখতে দেন। আপনারা সবই পারেন টাকার জন্য। হাতের 5টা আঙ্গুল কিন্তু এক সমান না, সব পুলিশই একরকম না, সব ব্যাংক কর্মকর্তা একরকম না। আপনারা একটু সময় দেন প্লিজ, একটু সময় দেন, আপনাদের সকলের সমস্যার সমাধান করা হবে। আমি বললাম আপনি তো যখন আপনার ব্যাংকে অ্যাকাউন্ট খুলছিলাম, আপনি কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছিলেন। এই যে এই চেয়ারের মধ্যে ওইখানে আমার বসাইয়া হ্যাঁ চা খাওয়াইছেন, আর কি সুন্দর কথা বলছেন, আমাদের ব্যাংকে টাকা রাখেন, হ্যাঁ আপনার টাকার নিরাপত্তা, আপনার টাকার আমরা দিমু, আমরা এটা করবো সেটা করবো, আমাদের মতো বাংলাদেশে ব্যাংক নাই, হ্যাঁ আমাদের কাছে টাকা রাখলে যখন তখন আপনার টাকা উঠাইতে পারবেন, বহুত বলছেন। আরে ভাই এই কথা আমারও কইছে আপা, আমার হাজবেন্ডে কই দিল ভাই চিন্তা করেন না ভাই সাহেব, এখানে যখন খুশি তখন টাকা তুলবে। আপনার মেয়ের জন্য তো রাখতেছেন, আপনার যখন খুশি তখন নিয়ে যেতে পারবেন, আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন। এই ব্যাংক হচ্ছে আমাদের নিরাপত্তা ব্যাংক। এখন দেখি কই লেনদেন করছেন না এতদিন, আপনারা করছেন কিনা? বিশ্বস্ততা ছিল বিধায় তো লেনদেন করছেন। এখন একটা হঠাৎ করে প্রবলেম হয়ে গেছে, আপনাদেরকে বুঝতে হবে। লেনদেন করছি তো, লাস্টে মূলা ধরা দিচ্ছেন। মূলা ধরা দিচ্ছেন নাই, আমি চেক দিয়ে আমি কি করবো? হ্যাঁ এই 25 লাখ টাকা চেক দিয়ে আমি কি করবো? এটা রাখেন, এটা রাখেন, এটা রাখেন, কি পানি খাবো বাসে নিয়ে? এটার একটা সমাধান তো অবশ্যই আছে, অবশ্যই আছে। এই সান্ত্বনার বড়ি আমাদের আর দিয়েন না। এই বড়ি বহুত বেচছেন আর আমরা বহুত খাইছি, রোগের কোনো সমাধান হয়নি। এখন এই সান্ত্বনার বড়ি বেচা বাদ দিয়া টাকা কি করবেন সেটা করেন। আমাকে একটু সময় দেন, আমাকে সময় দেন। ব্যাংক পরিষদের অনেক অনেক অফিসার আছে, আমার উপরে অনেক লোকজন আছে, আমি তাদের সাথে বসি, তাদের সাথে আলোচনা করি, কইরা তারপরে একটা সমাধানে আমরা আসবো, অবশ্যই আসবো। এত বড় একটা প্রতিষ্ঠান,
আমার কথা সেইখানে না, আমার কথা হচ্ছে এইখানে। আপনাদের ব্যাংকে আমরা টাকা রাখছি না, আমরা আপনাদের গ্রাহক না। আমাদের টাকা ব্যাংক থেকে কোথায় গেল? আমি কেন আমার বিপদে আমি টাকা পাবো না? ব্যাংক থেকে টাকা কোথায় গেল সেটা আমাকে বলেন। আমার টাকা নিয়ে কি আপনারা জমি কিনছেন? হ্যাঁ, আমার টাকা দিয়ে কি আপনারা আখের গোছাইতেছেন? আপনারা জানতে পারবেন, সব কিছু জানতে পারবেন। একটু সময় দেন প্লিজ। হই হুল্লার করেন না, হট্টগোল করেন না, কোনো রকম কোনো বিশৃঙ্খলা করেন না। বিশৃঙ্খলায় কোনো সমাধান আসে না। আপনারা কেন বোঝার চেষ্টা করেন? কি জানতে দিবেন? আপনার যেমন পরিশ্রমের টাকা, ওনার পরিশ্রমের টাকা, সবারই পরিশ্রমের এই টাকা। মহিলা শাশুড়ি তো হাসপাতালে। হ্যাঁ ঠিক আছে, দেন চল, একটু সময় দেন। আচ্ছা উনি যেহেতু বলতেছে ওনাকে একটু সময় দেন। আপনারা কেন বুঝতেছেন না? ওনাকে সময় দিলে তুমি বলাইবো। এটা সিকিউরিটি ব্যাংকের সব তো বলাইছে। যখন আমরা আইছি ব্যাংক ভর্তি লোক ছিল, একটা স্টাফ নাই, একটা কাউন্টার স্টাফ নাই। কাউন্টার সব বন্ধ করে, কোনো ক্যাশ কাউন্টার নষ্ট করে সব বন্ধ করে সবাই বলাইছে, কেউ নাই। আমরা তারপর বাধ্য হইয়া, কেউ আমাদের সাথে কথা বলতেছে না, বাধ্য হইয়া ওনার চেম্বারে ঢুকছি, ওনার রুমে ঢুকছি আমরা। এখন যদি ওনারা ছাইড়া দিই, উনি যদি বের হয়ে যায়, উনিও পলাইবো, ব্যাংকের সামনে থাকবে এত বড় তালা। আমরা ওই বাইরে চিল্লাচিল্লি করবো, এরকম অনেক ব্যাংকের সামনে মানুষ চিল্লাচিল্লি করতেছে, দেখতাছি টাকার জন্য। লাভ হইতেছে না, কারণ ব্যাংক তালা মেরে সবাই ভাগছে। কারে ধরবো? এখন যদি ওনারা ছাইড়া দেয়, আমাদের টাকা আমরা পাবো না। উনি এবার একটা সমাধান দিয়া, উনি কার সাথে কথা বলবো, কোন কর্মকর্তার সাথে কথা বলবো, কোন প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো, উনি বলুক, বইলা উনি একটা আমাদের সমাধান দিয়ে তারপরে নিতে বেরোবো। এর আগে ওনাকে আমরা বেরোতে দিব না। আরে উনি পালিয়ে কোথায় যাবে? আমরা তো আছি, তাই না? শোনেন, আমি পালায় গেলে সে আপনি থাকলে এক্সাম্পল। আমার কি হইব? আপনি থাকলে আমার কি হইব? আপনি থাকলে কি আমার টাকা পাবো আমি? আপনি আমার টাকা এনে দিতে পারবেন? আমার অ্যাকাউন্টে যদি আমার 10 লক্ষ টাকা উধাও হয়ে গেছে গা, আপনি এনে দিতে পারবেন? আপনি তো আইছেন আপনার আখার গোছাইতে, আপনারা ফোন দিছে উপরে থেকে যে ব্যাংকে জানতো, ব্যাংকে ঝামেলা হয়েছে, পাবলিক ঢুকছে ব্যাংকে, আপনি ওন থেকে আইছেন, আপনি তো পাইবেন না। আপনার পকেট তো বাড়ি হয়ে যাবে, আপনি আইছেন, আপনাকে চিনা আছে, খুব ভালো করে জানা আছে, বুঝছেন? চামচামি কম করেন, বড় লোকের চামচামি কম করেন, গরিবের মুখের দিকে তাকান, গরিবের কষ্ট বোঝার চেষ্টা করেন। শোনেন, এই প্রতিষ্ঠানটা কিন্তু আপনাদেরই। আপনারা যদি বিশৃঙ্খলা করেন, আপনারা বারবার বলতেছেন আমি পালাবো, সে এক্সাম্পল আমি পালায় গেলাম, প্রতিষ্ঠান তো আর পালাবে না। এত বড় একটা প্রতিষ্ঠান কি বন্ধ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে? কখনো না। আপনারা দেখছেন কখনো আজ পর্যন্ত যে বড় কোনো প্রতিষ্ঠান এরকম হয়ে গেছে? আর ব্যাংকের মতো একটা সেক্টর, ব্যাংক সেক্টর, এটা আপনারা কি বলেন? একটু সময় দেন প্লিজ। আপনি হট্টগোল করবেন, আপনার দেখা দেখি সে করবে, তার দেখা দেখি সে করবে, এভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আপনাদের সঞ্চিত গচ্ছিত টাকাগুলো নষ্ট কেন করবেন? আপনারা অবশ্যই পাবেন। প্লিজ গিভ মি সাম টাইম। সময় দিয়ে ভুল করছি। আগে যদি টাকাটা তুলে লাইতাম, তাহলে আজকে এই দিনটা দেখতে হইতো না। কোয়েশ্চেন দিতে পরে তুলে কত টাকা সব শেষ হয়েছে, সব পাড়ায় গেছে বিদেশে। আর কথা বললেন না, ওনারও কথা শুনেন না। আমরা এখানে আসি, আপনারা সবাই আছেন, থাকেন, ওনারা আটকে রাখেন। কারে ফোন দিবেন, কি করবেন? করেন। তাড়াতাড়ি ফোন দেন, আমার টাকা আমি এতে লইয়া তারপর যাবো। আমি এতে টাকা না নিয়ে একটু লড়বো না আমি। আমার মনে হয় কি জানেন, আমরা হয়তো জীবনে কোনো পাপ করছিলাম, সেই পাপের খেসারত দিতেছি ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট কইরা। নাহলে দেশে এত ব্যাংক থাকতে ওনাদের মতো ব্যাংকে, এইসব ব্যাংকে আমরা কেন অ্যাকাউন্ট করবো? আরে উনাদের ব্যাংক কেন, প্রায় ব্যাংকই তো এরকম হইতাছে। সব ব্যাংকে লুটপাট, এই কি কাণ্ড কারখানা। মানুষের টাকাগুলি নিয়ে উনারা খালি খায়। ও বাবা বাবা বাবা, মানুষটা কি, জনগণ কি হ্যাঁ কষ্ট করে টাকা রাখবো উনাকে ব্যাংকে, আর উনারা নিয়ে টাকা নিয়ে কি করে আলিশান সব ফ্যামিলি বিদেশে ট্যুর দেয়, বিদেশে থাকে, পোলাপান লেখাপড়া করে, আর এদিকে আমরা জনগণ মানে খাইতে মরি, টাকা রাখি নাই, না খেয়ে মরতে হয় পরে। করেন, কি ব্যবস্থা করবেন করেন। আমরা আপনারা ছাড়বো না, আমরা এখানে আছি। কি ব্যাপার, কারে ফোন দেবেন? ফোন দেন নাকি লিগা? ফোন দিয়ে গেলে দরকার হলে আনেন, আইনে তারপর একটা ব্যবস্থা করে জানাতে, নাহলে তো আপনার ছাড়বো না। এখন এই মুহূর্তে কোনো ব্যবস্থা করা সম্ভব না, তাহলে আপনিও থাকেন। কোনোভাবেই পসিবল না। আমাকে থাকতে বলতেছেন, আমি থাকলে আপনাদের সমাধান হবে? যার চল আমি আসি। আচ্ছা আপনাদের ঝামেলা আপনারা সমাধান করুন, আমাকে যেতে দিন। না, আপনিও থাকেন, ওনার সাথে আপনিও থাকেন। আপনিও থাকেন, কতক্ষণ করতে এরা আবার বলবো আমরা হ্যাঁ। ব্যাংকে লুট করছি। হ্যাঁ, আপনি তখন তো থাকেন। ওই মামলাটা আবার আপনার মতো অফিসাররাই লাগবেন। এই সিসি ক্যামেরা দিকে ধরবো। আপনি থাকেন, এনে আপনি থাকেন। আচ্ছা ঠিক আছে, আপনি আপনাদের কথায় একমত। আপনারা আমাকে যেতে দিবেন না, ওনাকে যেতে দিবেন না, আপনাদের সমস্যা কি সমাধান হবে? সে এক্সাম্পল, আপনারা আমাকে মারলেন, কাটলেন, পিটাইলেন, যা খুশি করলেন, এখানে ভাঙচুর করলেন, আপনাদের টাকাটা আসবে বলেন? আপনার দেখে তো শিক্ষা পাবে আরো 10টা ব্যাংক। ঠিক আছে, করেন। আর কিছু বলার নাই আমার। আমি আপনাদেরকে বলতেছি, বিনয়ের সাথে বলতেছি। আপনি এত কথা না বলে আপনি আমাদের একটা কথাই বলুন, একটা কথাই বলেন যে আমাদের টাকাটা কোথায় গেল। আমরা আর কিচ্ছু জানতে না, টাকা কোথায় গেল সেটাই বলুন। আপনাদেরকে এটাও বলবো, আপনারা টাকা কিভাবে পাবেন সেই ওয়েও আমি দেখাবো। প্লিজ আমাকে একটু সময় দেন, আপনারা আসেন, আগামী 2-1 দিন পর আসেন, আসার পর দেখেন, আপনারা তো নিউজও জানতে পারবেন। এটা ছোটখাটো কোনো প্রতিষ্ঠান না। নিউজ তো আমার জানার দরকার নাই।
আমরা আপনাদেরকে নোটিশ করব। আমি আপনাদের শুনতে চাই, আপনার ব্যাংকে অ্যাকাউন্ট খুলে আমি টাকা রাখছি, আমার অ্যাকাউন্টে টাকা কোথায় গেছে সেটা আমি জানতে চাই, আমার টাকাটা কোথায় গেল সেটা আমি জানতে চাই। আমি তো টাকা তুলি নাই, তাহলে টাকা রাতের ভিতরে টাকা কোথায় গেল সেটা আমি জানতে চাই। আমাদের টাকা কই? আচ্ছা সেটা আপনারা বলতে এখন চাই। চলে যান, আপনারা 2-3 দিন পরে আসুন, আপনাদের সবার টাকা দেওয়া হবে। আপনাদের সবাইকে- তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে আপনারা। সবাইকে নক করা হবে, সবাইকে নক করা হবে। শোনেন, এটা কোনো ছোটখাটো একটা প্রতিষ্ঠান না, যে একটা মুদি দোকান না, কাঁচামালের আড়ত না, একটা আইসক্রিমের ফ্যাক্টরি না, যেটা আপনারা চলে গেলেন বন্ধ করে গোটায় গাটায় শেষ হয়ে গেল। সারা পৃথিবীর মানুষ এটা জানতেছে, দেখতেছে, শুনতেছে। এটা লুকোচুরি করার মতো, ঢাকার মতো কোনো ওয়ে নাই, কোনো ওয়ে নাই। আপনারা আপনাদের টাকা পাবেন হয়তো 2 দিন আগে আর পরে। সহজ কথা বলেন। সহজভাবে বলেন না কেন? টাকাটা কোথায় গেছে সেটা আপনি বলে দিলেই তো হয়। আমি যদি জানতাম তাহলে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে আপনি- হ্যারাসমেন্ট হইতাম না, আমি বলে আপনি দিতাম। ব্যাংকের ব্যবস্থাপনা চেয়ারম্যান, আপনি জানেন না টাকা কোথায় গেছে? আমাকে দেখতে হবে, নথিপত্র দেখতে হবে, একটা দুইটা ব্যাপার না। এখানে হাজার হাজার গাইড আছে, হাজার হাজার বই আছে, হাজার হাজার খাতা আছে, এগুলি সব বের করতে হবে, নাড়াচাড়া দিতে হবে, দেখতে হবে। আমার ঊর্ধ্বতনের সাথে আমার আলোচনা করতে হবে, করে আমার জানতে হবে, ডিটেলস বের করা আমি আপনাদের সম্মুখে হাজির করতে পারবো যে এই যে দেখেন টাকাটা এই খাতে আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জন্য ক্যাশে টাকা নাই, কাউন্টারে টাকা নাই। আপনারা একটু ধৈর্য ধরেন, ওয়েট করেন, আমাকে একটু এই কাজটা করতে দেন। সমস্যা নাই, আপনার কাউন্টারে টাকা নাই, ব্যাংকে টাকা নাই, ক্যাশে টাকা নাই, দেশে টাকা নাই, দেশের অবস্থা খারাপ, সব আমরা মাইনে নিলাম। আমরা তো এই দেশের নাগরিক, আমরা সব মেনে নিছি। বাট আমার কথা হচ্ছে, আপনি আমাকে আজকে এটা বলতে হবে যে আমার অ্যাকাউন্টে কালকে রাত্রেও আমি দেখছি টাকা আছে, আজকে সকালে ঘুমের থেকে উঠে দিয়ে আমার অ্যাকাউন্ট খালি 10 লাখ টাকার 1 টাকাও নাই। আমার এই টাকাগুলো রাতের ভিতরে কোথায় গেল, কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হলো সেইটা আপনি আমাকে বাই করে দেখান। সেটা তো আপনি এখানে বইয়া বাই করে দেখাইতে পারেন। সেটা আপনি দেখান যে কে টাকাটা নিল, সেটা আপনি দেখান। সেটা আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখাইতে পারতেছি না। আমি যদি পারতাম আমি প্রথমে বলে দিতাম। আমি কি আপনাদের কাছে হ্যারাস হইতাম নাকি? আল্লাহ বুঝতে পারছেন? এইটা বের করার জন্যই আমাকে আপনি তো একজন আইনের লোক, সরকারি লোক, আপনি বুঝতে পারছেন ওনার কথা? ভাই বুঝতে পারছেন? তার মানে টাকা ওনারাই সরাইছে, টাকা ওনাদের ব্যাংকের থেকে টাকা ওনারা সরাইছে, হয় উনি সরাইছে নাহলে অন্য কোনো কর্মকর্তা সরাইছে। কারণ আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চেক হয়েছে আমাদের কাছে, কার্ডের নাম্বার হয়েছে আমাদের কাছে, আমরা তো কারো বলি নাই। তাহলে জানে ওনারা, ওনাদের ব্যাংকে অ্যাকাউন্ট নথিপত্র কি আছে না আছে সব জানে ওনারা, এই টাকা ওনারা সরাইছে। আরে বড় বড় রাঘব বল আছে না, রাঘব বলকে টাকা দিছে, ও যে একটুখানি ওনাদের ঘুষ দিছে যে আমার এই আছে, এই নেন আমার এই যে এগুলি সব প্রমাণ, আমরা টাকা দেন। এত কোটি 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 টাকা নিয়ে গেছে, উনারও তো খাইছে, উনিও তো দালাল, উনিও তো টাকা খাইছে। আর কি করবো কোন বাড়াতে কি ফাঁসি দেবো? ফাঁসি দিয়ে মহিলা যাবো? একটু ধৈর্য ধরেন, আর কত ধৈর্য ধরবো? একটু আরেকটু ধৈর্য ধরেন প্লিজ। ধৈর্য কয়দিন ধরবো? এই মহিলার যদি মেয়েদের বিয়ে না হয় তাহলে তো এই মহিলার মরণ ছাড়া উপায় থাকবো না। ধৈর্য ধরবো উনি, 2-4টা দিন একটু ধৈর্য ধৈর্য ধরেন। ধরবো। ওনার শাশুড়ি মাইনে মরে দেবো, উনি ধৈর্য ধরবো। আর আমার 10 লাখ টাকা অ্যাকাউন্ট থেকে নাই, আমার রাত্রে ঘুমোইবো। এইসব ছাইরা টাকা কিভাবে দিবেন? মিথ্যা কথা ছাড়েন, মিথ্যা কথা ছাইরা আমাদের টাকা কি হয়েছে কিভাবে দিবেন সেটা বলেন। সেটা জানার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আপনারা কি অপেক্ষা করবেন না এই বদমাইশটারে টাইম না পাই? কোনো অপেক্ষা টপেক্ষা না, কোনো অপেক্ষা না, টাকা নিয়ে যাবো, টাকা নিয়ে যাবো। আমার মনে হয় শেষা দিলে ব্যাংকে ভাঙচুর করলে ব্যাংক কর্তৃপক্ষ আসবে, তারা কথা বলবে বা সরকারি দল কথা বলবে, আমাদের জিম্মা নিবে। এছাড়া আমার মনে হয় আমাদের জিম্মা হবে না। শোনেন শোনেন দলের এটার বাইর করে শোনেন, আমাকে ধরে না, আমি এখান থেকে আমার কথা শোনেন। আমি এখান থেকে তো আর পালাইতে পারবো না, আপনাদের এখান থেকে পালাইতে পারবো না। আমি দুটো কথা বলি, আপনারা শোনেন। আপনারা ভাঙচুর করলেন, আমাকে মারলেন, 2 দিন পরে এটার একটা সলিউশন হইলো, কিন্তু এই জিনিসগুলি কি আর ফেরত আসবে? এই ব্যাংকটা যে ভাঙবেন, আপনারা ভাঙচুর করবেন, কার? এই প্রতিষ্ঠানটা কার? এখন যাদের সলিউশন খুঁজতেছেন এই মহিলার শাশুড়ি যে হাসপাতালে মরে গেলে তো অনেক সলিউশনটা করতে দিবেন আপনি। হ্যাঁ, ব্যাংকের চিন্তা করতেছে, অথচ আমার শাশুড়ি যে মহিলা ও মানুষের জীবনে কোনো মূল্য আপনাদের কাছে নাই না? ও মানে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এখন আবার এই ব্যাংকটারে ক্ষতিগ্রস্ত অবশ্যই। করবেন। অবশ্যই এইটার থেকে ক্ষতিগ্রস্ত করলে আপনারা কি টাকা পেয়ে যাবেন? সমাধান হয়ে যাবে? আপনি ওনারে ভাই জিগান তো, আপনি ভালো মতন ওনারে জিগান উনি কি করতে চায়। না হলে কিন্তু আমরা এতক্ষণ শুনছি আর আমরা শুনবো না। আমাকে- ওনারে রাস্তায় নিয়ে বেদম পিটানো কিন্তু আমরা। ঠিক আছে পিটান, আমার তো আর কিছু করার নাই। আমি আপনাদেরকে বলতেছি, হাত জোর করতেছি, বিনয়ের সাথে বলতেছি, আমাকে একটু সময় দেন, আমাকে একটু সময় দেন। এটা এমন একটা প্রতিষ্ঠান না যে রাতারাতির মধ্যে এটা গোটায়া শেষ করে দেওয়া হবে, ভ্যানিশ করে দেওয়া হবে, তা না। এই প্রতিষ্ঠান থাকবে, আমি আমার মতো এরকম 1000 জন আসবে, 1000 জন এই চেয়ারে বসবে, এই চেয়ারও এখানে থাকবে, এই প্রতিষ্ঠানও এখানে থাকবে। সারা দেশে যেভাবে শুনতাছি ব্যাংকগুলির কথা, 2 দিন পরে ঘোষণা দিয়ে দিব সরকার থেকে, টিভি নিউজে দেখবো সব দেউলিয়া ব্যাংক দেউলিয়া হয়ে গেছে গা। মানে তার মানে কি? আমাদের আত্মহত্যা ছাড়া করা
আর কোনো উপায় উপায় নাই। থাকবো না। শোনেন, আমরা আছে না এই জায়গাটার মধ্যে আমরা মানে পৌঁছে গেছি। এটার কারণ কি জানেন? শুনতেছি এই কান কথা শুনা আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছি। এটা একটা সমাধান তো অবশ্যই হবে। এর আগে একবার এরকম হয়েছে না? এটা সমাধান হয়েছে না? এটাও সমাধান হবে। একটু ওয়েট করেন, ওয়েট অ্যান্ড সি। আপনারা একটু অপেক্ষা করেন, দেখবেন একটা সুষ্ঠু সুন্দর সমাধান আসবে। আপনারা শুধু হইচই করেন না। আমার মনে হয় এইভাবে আপনারা সমাধান পাইবেন না। ওনাকে- আপনারা কি করতে চান এটা বলেন। ওনাকে ধরেন, টাইম না নিয়ে বাইরে চলেন। চায়না নিতে হবে না, বলেন কোথায় যেতে হবে, আমি আপনাদের সাথে যাব। চলেন, তারপর যদি আপনাদের সমাধান হয় দ্যাটস অল। আমার দিক থেকে কোনো অভিযোগ নাই। কিন্তু আমি আপনাদের কাছে আবারও বলতেছি, আমি হাত জোর করে বলতেছি, বিনয়ের সাথে বলতেছি যে আপনারা কোনো হট্টগোল করেন না, বিশৃঙ্খলা করেন না। এই দেশ আমার, এই প্রতিষ্ঠান আমার, আপনার আমার, আমাদের সকলের মিলা এই সমস্যার এই সমাধান টাকা করতে- নিতে কথা হতে নেই। আচ্ছা মাপছিল কোনো কাম করবো না। টাকা রাখি টাকা এই করে এত কথা হতে নেই। একটা কাজ করেন, এই বদমাইশরা আপনারা কলা দূরে টাইনা বাই করেন। আমরা লগে আছি, আমরা লগে আছি, বাই করেন, বাই করেন, আরে কি করতেছেন? বাই করেন, ভাই, বাই করেন, বাই করেন। দেখেন